ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন শফিকুল আলম। প্রথমে সরাসরি যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কেউ আবার নতুন করে ভর্তি হচ্ছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটা ঠিক এই রকমই। সকালবেলা আমরা যেটা জানিয়েছিলাম, প্রায় রোগীর সংখ্যা 100 ছুঁই এখনও ঠিক সেই অবস্থায়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অনেকে আবার নতুন করে ভর্তি হয়েছেন। তবে সকল নতুন পুরাতন সকলের সমস্যা কিন্তু একটাই, এই ডেঙ্গু। তাদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে তাদের কি সমস্যা হয়েছে প্রাথমিক অবস্থায়। তারা কিন্তু বারবারই যেটা বলছিলেন, প্রথম অবস্থায় যতগুলো ডেঙ্গুর লক্ষণ আছে একটাও প্রকটভাবে কিন্তু তাদের শরীরে দেখা দেয়নি। প্রথম অবস্থায় হালকা জ্বর ছিল, হালকা বমি বমি ভাব ছিল, কিন্তু পরবর্তীতে ঠিক 2 থেকে 3 দিনের মাথায় এটা প্রকট আকার ধারণ করে। কারো কারো ক্ষেত্রে জ্বর কম থাকলেও ডায়রিয়ার লক্ষণগুলো ভালোভাবে দেখা দিতে থাকে এবং তীব্র মাথা ব্যথা অনুভূত হতে থাকে। সব কিছু মিলিয়ে হাসপাতালের এখনকার অবস্থা যদি বলি, সব কিছু মিলিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা ভালোই আছে এবং সব কিছু যতটুকু চিকিৎসকরা বলছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু ডেঙ্গু পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায় তবে এটা ডাক্তারদের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। আর আরেকটি ব্যাপার, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে ফিভার সেন্টার করা হয়েছে, যেখানে জ্বরে আক্রান্ত যে কোনো রোগী যদি আসেন তাহলে জরুরি সেবার পাশাপাশি তারা সেই সেবাটি পাবেন, যে তাদের জ্বরটা কেন এসেছে, তাদের জ্বরের পরবর্তী ধাপ কি। এই জন্য তারা কিন্তু একটা ফিভার সেন্টার চালু করেছেন। আজকে আমরা ওই ফিভার সেন্টারটিতেও গিয়েছি এবং দেখেছি সেখানেও কিন্তু যারা একটু প্যানিক করে মূলত এসেছেন, অনেকেরই ডেঙ্গুর যে ভীতিটা, সেই ভীতিটা তাদের মধ্যে ছড়িয়ে গেছে। তারা অনেকেই এসেছিলেন যে তারা বলছিলেন যে তাদের হয়তো বা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদেরকে কিন্তু এখানকার যারা কর্তব্যরত ডাক্তার আছেন এবং চিকিৎসক আছেন, তারা কিন্তু তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন ভবিষ্যতে তারা কি করতে পারেন। শুধুমাত্র যে ঢাকাতেই এমন অবস্থা ডেঙ্গুর তা কিন্তু নয়, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ রয়েছে। সেই খবর জানতে আমরা একটু চলে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। ধ্রুব, আসলে ঢাকার মতো চট্টগ্রামে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সেটি বলা যায়, কারণ সিভিল সার্জন যে তথ্য সেটি গত 24 ঘন্টায় 54 জনের মতো আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। এবং এই মুহূর্তে চট্টগ্রামে যে ভয়াবহতা আকার ধারণ করায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলায় আলাদা ডেঙ্গু কর্নার অর্থাৎ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখানে এই মুহূর্তে 46 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে প্রায় 15 জনের মধ্যে মৃত্যুর হার কিন্তু বেশি নারী, অর্থাৎ 9 জন নারী মারা গিয়েছেন এবং 4 জন পুরুষ এবং 2 জন শিশু। তবে আক্রান্তের দিক থেকে পুরুষের হার বেশি। এই পর্যন্ত চট্টগ্রামে গত 1 বছরে হিসাব করে এই বছর তাহলে 1439 জন মারা গেছে। শুধু এই সেপ্টেম্বর মাসে কিন্তু 841 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু আক্রান্ত হার গত 8 মাসে যতটুকু হয়নি তার থেকে বেশি এই সেপ্টেম্বর মাসে আরো বেশি, অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। তবে এই যেটি বলা যায়, এটি হচ্ছে চিকিৎসকরা বারবার বলছিল অনেক সময় কিন্তু ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ আসলেও কিন্তু সেটিতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে বারবার চিকিৎসকরা সতর্ক করছেন এবং তারা বলছেন যে আসলে বমি, শরীর ব্যথা এবং খিঁচুড়ি সহ গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো দেখা দিয়েছে, পেট ব্যথা, এগুলো দেখা দিলে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ সহ যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলেছেন। এবং এই ডেঙ্গুর ভয়াবহতা রক্ষা বুঝতে পেরে কিন্তু স্থানীয় মন্ত্রণালয় থেকে এই বিভিন্ন দল এসে কিন্তু বিভিন্ন সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং সিটি কর্পোরেশনগুলোকে এই ডেঙ্গু প্রতিরোধে প্রায় 10 ধরনের নির্দেশনা দিয়েছে। এবং সিটি কর্পোরেশন বলছে আসলে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গু প্রতিরোধে কিন্তু ওষুধ ছিটাচ্ছেন এবং পরিষ্কার রাখছেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত, অর্থাৎ ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসলেও কিন্তু অনেক সময় ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা এরকম তথ্য দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানী ও চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।